থামুন। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে একটা গভীর শ্বাস নিন আর নিজেকে সত্যিটা জিজ্ঞেস করুন। শেষ কবে আপনি রাগের বশে এমন কিছু বলেছেন বা করেছেন যেটার জন্য পরবর্তী 1 সপ্তাহ, 1 মাস, হয়তো সারা জীবন অনুতপ্ত হয়েছেন? যদি সেই মুহূর্তটা আপনার মনের পর্দায় ভেসে ওঠে, তাহলে আপনি জানেন কি, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো কখনো অজ্ঞতা থেকে হয়নি, হয়েছে ঠিক ওই কয়েক সেকেন্ডের অন্ধ রাগ থেকে। একটা মুহূর্তের আগুন বছরের পর বছর গড়ে তোলা বিশ্বাসকে ছাই করে দেয়। একটা অসাবধান বাক্য একটা সম্পর্ককে চিরতরে শেষ করে দেয়। একটা ভুল সিদ্ধান্ত একটা কেরিয়ারের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়। রাগ কখনো ধীরে আসে না, সে ঝড়ের মতো আছড়ে পড়ে। আর ঠিক তখনই আপনি থাকেন না। আপনি হয়ে যান আপনার আবেগের পুতুল। যুক্তি বন্ধ হয়ে যায়, বিবেক মুখ ঢাকে, আর আপনি এমন কিছু বলেন, এমন কিছু করেন যেটা স্বাভাবিক অবস্থায় আপনি কল্পনাও করতেন না। তারপর যখন ঝড় থামে, তখন শুধু থাকে ভাঙা কাঁচ, নীরবতা, আর হায়, যদি আমি একটু শান্ত থাকতাম। কেউ বলে রাগ দুর্বলতা। না, ভুল ধারণা। রাগ নিজে খারাপ নয়, রাগ একটা সতর্ক বার্তা, আপনার ভেতর থেকে আসা সংকেত যে কিছু একটা ঠিক নেই। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই সংকেত আপনাকে পথ দেখায় না, বরং আপনাকে টেনে নিয়ে যায় গর্তে। আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেটা আপনার সবচেয়ে বড় শস্ত্র। আর যদি রাগ আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা আপনার নিজের হাতে গড়া কারাগার। মনে রাখবেন, চিৎকার করা শক্তি নয়, গালি দেওয়া শক্তি নয়, নিজেকে সামলানোই প্রকৃত শক্তি। যে আবেগের ঝড়েও স্থির থাকতে পারে সেই পাহাড়, আর যে পালিয়ে যায় প্রতিটি শব্দের জবাব দিতে, সে শুধু একটা খেলনা। এখন একটা বাস্তব দৃশ্য ভাবুন। কেউ আপনাকে অপমান করল, আপনার রক্ত গরম হয়ে উঠল, গলা উঁচু করতে ইচ্ছে করছে। ঠিক এই মুহূর্তে থামুন, মাত্র 3 সেকেন্ড। শ্বাস নিন, ছাড়ুন। এই 3 সেকেন্ডই আপনাকে প্রতিক্রিয়াশীল থেকে চেতন মানুষে রূপান্তরিত করে। কারণ জীবন আপনাকে যা দেয় তা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনি কিভাবে সাড়া দেবেন সেটা পুরোপুরি আপনার হাতে। একটা বিরতি, মাত্র কয়েক মুহূর্তের নীরবতা, এটাই পার্থক্য একটা সম্পর্ক রক্ষা আর ধ্বংসের মধ্যে, একটা কেরিয়ার গড়ে তোলা আর পুড়িয়ে ফেলার মধ্যে, আর নিজের সম্মান বাঁচানো আর হারানোর মধ্যে। কিন্তু রাগ কখনো আকাশ থেকে পড়ে না, তার শেকড় লুকিয়ে থাকে জমে থাকা চাপে, পূরণ না হওয়া আশায়, ক্লান্তিতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের প্রতি অসন্তোষে। আপনি হয়তো সারা দিন দৌড়ে চলেছেন, কাজ, পড়াশোনা, দায়িত্ব, সমাজের চোখ, কিন্তু নিজের জন্য 1 মিনিট সময় দিচ্ছেন না। আর যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন একটা ছোট্ট কথাই আগুন জ্বালিয়ে দেয়। তাই রাগকে দমন করবেন না, তাকে বুঝুন। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কিসে ক্লান্ত? কোন আশাটা আমাকে ভাঙছে? যখন আপনি শেকড় দেখতে পাবেন, তখন পাতা আর আপনাকে কাঁপাতে পারবে না। রাগের সময় আমাদের শরীর কিভাবে কাজ করে তা জানা জরুরি। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, মস্তিষ্কের আবেগ কেন্দ্র পুরো দখল নেয়, যুক্তি কেন্দ্র তখন ঘুমিয়ে পড়ে। আর ঠিক এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নেন তা দীর্ঘমেয়াদে বিষ হয়ে ফিরে আসে। তাই বিজ্ঞানী বলে, রাগ একটা ঢেউ, এটা আসে, ওঠে আর ভাঙে। আপনি যদি সেই ঢেউয়ের ওপর ভেসে যান, সে আপনাকে তীরে আছড়ে দেবে। আর আপনি যদি একটু পাশে সরে দাঁড়ান, সে নিজেই থেমে যাবে। এই পাশে সরে দাঁড়ানোই হলো পজ। থামুন, দেখুন, তারপর বলুন। এই 3 ধাপ যদি অভ্যেসে পরিণত হয়, তাহলে আপনার জীবনের 80% সংঘাত নিজে থেকেই মিটে যাবে। আর একটা কঠিন সত্য শুনুন, আমরা অনেক সময় অন্যদের কাছ থেকে এমন কিছু আশা করি যেটা তারা দিতে পারে না। আমরা চাই সবাই আমাদের বুঝুক, আমাদের মত ভাবুক, আমাদের সাথে ঠিক সেইভাবে আচরণ করুক যেভাবে আমরা আশা করি। কিন্তু বাস্তবতা ক্রূর। প্রত্যেক মানুষের লড়াই আলাদা, প্রত্যেকের চিন্তাধারা, অভিজ্ঞতা, ক্ষমতা ভিন্ন। আপনি যদি সব কিছু আপনার মাপকাঠিতে মাপেন, তাহলে আপনি বারবার হতাশ হবেন, আর সেই হতাশাই রাগের সবচেয়ে বড় জ্বালানি। প্রত্যাশা কমানো মানে হার মানা নয়, প্রত্যাশা বাস্তবসম্মত করা মানে নিজেকে বাঁচানো। মানুষকে যেমন তেমনভাবে গ্রহণ করতে শিখুন, এতে করে আপনার মন হালকা হবে, আর হালকা মন সহজেই শান্ত থাকে। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। অফিসে বা ক্যাম্পাসে কেউ আপনার কাজের সমালোচনা করলো, হয়তো ভুলভাবে, হয়তো ইচ্ছে করে। প্রথম প্রতিক্রিয়ায় আপনার মনে হবে এখনই জবাব দিতে হবে, এখনই তাকে থামাতে হবে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শান্ত থাকেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করেন, শ্বাস নেন, তারপর যুক্তি, প্রমাণ আর সম্মানের সাথে নিজের অবস্থান জানান, তাহলে কি হবে? আপনি শুধু পরিস্থিতি সামলাবেন না, আপনি নিজের চরিত্রের সীমানা টানবেন। মানুষ দেখবে আপনি শব্দে নয়, কাজে কথা বলেন।
আর সেটাই দীর্ঘমেয়াদী সম্মান গড়ে তোলে। রাগ দিয়ে আপনি কাউকে বদলাতে পারবেন না, কিন্তু শান্ত কথায়, সঠিক প্রমাণে আর ধৈর্যে আপনি পুরো পরিস্থিতি বদলে দিতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, ভেতরে আগুন জ্বলছে তখন কিভাবে শান্ত থাকবেন? 4টি স্তম্ভ মনে রাখুন। প্রথম, শারীরিক বিরতি। রাগ আসমেই 5 সেকেন্ডের জন্য মুখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, কাঁধ নামান, চোখ বন্ধ করুন। এই ছোট্ট কাজই আপনার স্নায়ুতন্ত্রকে লড়াই বা পলায়ন মোড থেকে চিন্তা ও প্রতিক্রিয়া মোডে ফিরিয়ে আনে। দ্বিতীয়, প্রশ্নের ধাক্কা। নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা কি সত্যিই দরকার, নাকি শুধু আমার ইগো খাওয়ানোর জন্য? এটা কি পরিস্থিতি ঠিক করবে, নাকি আরও জটিল করবে? এই একটা প্রশ্নই অনেককে ভুল পথে হাঁটা থেকে আটকায়। তৃতীয়, শোনার ক্ষমতা। রাগের 90% জন্মায় ভুল বোঝাবুঝি থেকে। আমরা শুনি না, আমরা শুধু জবাব দেওয়ার জন্য অপেক্ষা করি। কিন্তু যখন আপনি সত্যি শোনেন, তখন আপনি শুধু তথ্য পান না, আপনি মানুষের পেছনের ব্যথা, চাপ বা অজ্ঞতাকে দেখতে পান। আর দেখা মানেই ক্ষমা করার পথ খোলা। চতুর্থ, নিজের যত্ন। আপনি যদি সারাদিন শুধু দেন কিন্তু নিজেকে কিছু না দেন, তাহলে আপনি খালি হবেন, আর খালি মানুষ সহজেই ভেঙে পড়ে। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য রাখুন। হাঁটুন, গান শুনুন, ডায়েরি লিখুন, ধ্যান করুন, নিজের সাথে কথা বলুন। এই 15 মিনিট আপনার মানসিক কবচ। এই কবচই আপনাকে ঝড় থেকে বাঁচাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষমা। আমরা প্রায়ই মনে রাখি ছোট ছোট অভিযোগ, কথার ঠোঁচা, অবহেলা, আর সেগুলো দিনের পর দিন জমে থাকে। তারপর একদিন একটা ছোট্ট ঘটনায় সেগুলো বিস্ফোরিত হয়। কিন্তু ক্ষমা করা মানে আপনি ভুলে যাবেন যে কেউ আপনাকে কষ্ট দিয়েছে? না, ক্ষমা করা মানে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে সেই কষ্ট আপনার ভবিষ্যৎকে আর দূষিত করতে পারবে না। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো সেই মানুষের শক্তি যে অতীতকে পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখে। আপনি যখন ক্ষমা করেন, আপনি আসলে নিজেকে মুক্ত করেন। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কেমন মানুষ হতে চান? যার উপস্থিতিতে মানুষ অস্বস্তি বোধ করে, যার প্রতিটি কথায় তিক্ততা থাকে, নাকি যার শান্তিতে অন্যরাও শান্তি খুঁজে পায়, যে কঠিন মুহূর্তেও স্থির থাকে, যে নীরবতায়ও গর্জন বহন করে? সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, আপনার আচরণই আপনার ভবিষ্যৎ লেখে। আপনি যেমন প্রতিক্রিয়া দেখাবেন, জীবন আপনাকে তেমনই গড়ে তুলবে। রাগের মুহূর্তে নিজেকে হারানো সহজ, কিন্তু নিজেকে ফিরে পাওয়া, সেটাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আর আপনি যদি এই যুদ্ধে জিততে পারেন, তাহলে বাইরের কোনো ঝড়ই আপনাকে আর নাড়াতে পারবে না। এই দক্ষতা একদিনে আসে না, এটা একটা পেশি। যত ব্যবহার করবেন, তত শক্তিশালী হবে। প্রথমবার ব্যর্থ হবেন, দ্বিতীয়বারও হবেন, কিন্তু তৃতীয়বার আপনি বুঝতে পারবেন, আমি থামতে শিখেছি। ধীরে ধীরে সেই থামাটা আপনার পরিচয় হয়ে যাবে। 1 মাস পরে আপনি দেখবেন, যে পরিস্থিতিগুলো আগে আপনাকে অস্থির করত, সেগুলো এখন আপনাকে প্রভাবিত করতে পারে না। 1 বছর পরে আপনি দেখবেন, মানুষ আপনার কাছে শান্তির সন্ধানে আসে, কারণ আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ শেখেন না, আপনি পরিবেশকেও শান্ত করতে শিখেছেন। মনে রাখবেন, শান্তি মানে সমস্যা নেই, শান্তি মানে সমস্যার মাঝেও আপনি স্থির। শান্তি মানে শক্তি, শান্তি মানে নিয়ন্ত্রণ, আর শান্তি মানে জয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি আর আমার আবেগের দাস থাকব না, আমি আমার প্রতিক্রিয়ার মালিক হব। ছোট ছোট মুহূর্তে শুরু করুন, বারবার ভুল করবেন, বারবার উঠে দাঁড়ান, কারণ অভ্যাস সময় নেয়। কিন্তু একদিন আপনি দেখবেন, যে ঝড়ে অন্যরা ডুবে যাচ্ছিল, আপনি সেই ঝড়েই নৌকা চালাচ্ছেন। এখন সিদ্ধান্ত নিন, আপনি কেমন মানুষ হবেন, কারণ আপনার পরবর্তী প্রতিক্রিয়াই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে। থামুন, শ্বাস নিন, শান্ত থাকুন, আর এগিয়ে যান। সবশেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।